আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। তো এখানে এই যে গাছের বাগানের ভিতরে যাওয়া যাচ্ছে না। এই যে ঢালগুলা অনেক বেশি হতে আসা যাওয়া করতে সমস্যা হয়, কোনো গাড়ি টাড়ি ঢুকতে পারে না। প্রত্যেকটা গাছে সার দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য, বিষ দেওয়ার জন্য সমস্যা হয়। তো এই যে ভাই গাছের ঢালগুলা কেটে কেটে দিতেছে, আগাগুলা, যেন আসা যাওয়া করতে সুবিধা হয়। এই যে পুরোটা কাটছে, এরকম করে প্রত্যেক লাইনে লাইনে জায়গা কাটতেছে। তো এই যে ফল হয়ে রয়েছে এই বাগানে। এই গাছের বয়স 7 বছর। 2017 সালে এই বাগান লাগানো হয়েছে। এই গাছগুলা এই যে সে কেটে কেটে দিতেছে। আজকে এই বাগানে সার দেওয়া হবে, গাড়ি আসছে সার দিবে। এই জন্য গাছ ভিতরের রাস্তাটা ক্লিয়ার করা হইতেছে, যেন সার দেওয়া সহজ হয়, ডালে বাড়ি না লাগে। এই যে এই ভাইয়ের বাড়ি इंडिया, ভারতের লোক। এই তোমার নাম কি বলো, थोड़ा बताओ, आदमी देखेगा तो बोलेगा। এই যে এর বাড়ি হলো ইন্ডিয়া, ভারতের লোক, উড়িষ্যা থাকে। প্রথম বাংলা ভাষা বুঝতো না, এখন বাংলা ভাষাও বুঝে, কিন্তু অল্প অল্প বলতে পারে। এই ছেলেটার নাম মনি সিলু এর নাম। বয়স 25-26, এখনো বিবাহ শাদী করে নাই। তো মালয়েশিয়া আসছে আজকে 2 বছর। সে সচরাচর কাজ করে হইলো ওই গাছের গোড়ায় ওষুধ দেয়। বাগানের ভিতরে যে জঙ্গল হয়ে থাকে, এই জঙ্গলে ওষুধ দিয়া, বিষ দিয়া মারে। পিছনে 16 লিটার 20 লিটার পানি নিয়ে তারপরে মারে। তো আজকে যে দিয়ে কাজ করতেছে, তার হাতে এটাকে বলে এক ছোট সাবিত বলে, এটাকে সাবিত বলে। অ্যালুমিনিয়ামের পাইপ, এই পাইপের মাথায় ধারালো এক কাঁচির মতো, কাঁচি বলেন, দাও বলেন, এটা লাগায় তারপরে উঁচার জিনিসগুলা কাটে। এই দেখি তোমার হাতের এটা কি? এই যে অ্যালুমিনিয়ামের পাইপ, এটাতে যে এরকম লাগাইয়া তারপরে করে কাটে। এই যেটা ধার করছে, এটা লম্বায় আছে 4 ফিট আছে। এটা দিয়ে সে কাটতেছে। এই মালয়েশিয়া কেমন লাগে তোমার? हाँ, कितना साल हुआ इधर काम करा बोलो? तुम बोलो। कितना साल? 2 साल। तुम्हारा शादीशुदा हुआ? नहीं, अनमेरिड है। हाँ? ए आदमी जो बोला इधर ज्यादा सांप है, स्नेक साथ में थोड़ा है, वो सडनली देख ले पाएगा। हाँ, माझे माझे हाँ, वो आदमी देखेगा तो भाग जाएगा ना। जाएगा। कितना साल बाद में तुम गांव में छुट्टी में जाएगा? 3 साल। 3 साल। 2 साल तो खलास, हाँ। और 1 साल बाद में छुट्टी में जाएगा। छुट्टी से जाए शादीशुदा करेगा। तुम्हारा लाबर है? नहीं, बात तो करता है 2-3 साथ। हाँ, उड़ीसा कुदर तुम्हारा गांव? गंजाम। ओ गंजाम। पहले इंडिया से तुम क्या काम करता है? वेल्डिंग काम करता है। हाँ, तुम्हारा फैमिली उधर के है बोलो ना। तुम्हारा 2 भाई? काम बंद करेगा अभी। नहीं, दो भाई तुम्हारा और एक बहन। तुम बड़ो वाला। इंडिया में तो तुम मुंबई में काम करता है ना?
कितना साल? बेंगलोर। ओ बेंगलोर है। इधर जो आया कितना रुपये लगा? 30,000। इंडिया से 30,000 रुपये लगा। हाँ, वो गवर्नमेंट से वो रेगुलर यही है ना। 30,000 लगा। তো ইন্ডিয়ার 30,000 রুপি লাগছে ওর মালয়েশিয়া আসতে এই কাজের জন্য। ঠিক সেম এই কাজের জন্যই বাংলাদেশিদের আসতে খরচ লাগে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ। দালালরা যাতে যা পারে নিতেছে। আসলে এটা সিস্টেমের দোষ। সিস্টেম যদি ঠিক থাকতো তাহলে তো এত টাকা খরচ দিয়ে বাঙালিদের আসতে হইতো না। এই যে ইন্ডিয়ানরা আসতেছে, নেপালিরা আসতেছে, ইন্দোনেশিয়ারা আসতেছে, অল্প খরচে আসতেছে। কিন্তু আমরা একমাত্র বাঙালিরাই অনেক টাকা পয়সা দিয়ে আসা লাগে। এই যে 2 বছর আগে 2022 সালে আসছে, 21 সালে আয়, হ্যাঁ 21 সালে আইসে 30,000 টাকা দিয়ে আসছে। এদের সাথে আরও যারা আছে সবাই ওই একই খরচ, 2-4 হাজার টাকা এদিক সেদিক কম বেশ হয় আর কি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।